এখানে একটা প্রবলেম দেয়া আছে ইন্টিগ্রেশন 1/x log বেস ex e, তাই তো, ইনটু dx। এইটাকে আমি কিভাবে লিখতে পারি? আমরা কি জানি? log বেস a b, এটাকে কিভাবে লেখা যায়? log, এখানে ই লেখো, a বাই log e a, এইভাবে লেখা যায়। এখানেও আমি একইভাবে করব। এখানে আমি লিখব ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1/x, তাই তো, ইনটু log বেস ই ধরো, হ্যাঁ, ই, এটাও ই, বেসটা ই, এটাও ই, বাই log বেস ই ধরো এখানেও ex, তাই তো, ইনটু dx ইকুয়াল টু 1/x, ইন্টিগ্রেশন 1/x log বেস ই ইকুয়াল টু 1, তাই তো, 1। তাহলে কি হবে? 1 বাই, দুটো একই বেস, এই বেস আর এটা যদি একই থাকে তাহলে 1 হয়। 1 বাই, এটাকে কি লেখা যাবে? log, এটা গুণ হিসেবে আছে, তাই তো, বেস ই ই প্লাস log ই এক্স, এই হিসেবে লেখা যায় তো, ইনটু ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1/x ইনটু, অনেক জায়গায় লেগে যাচ্ছে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1/x ইনটু 1 বাই, কি হয় এখানে ই বেস দুটোই একই আছে, তাহলে ওই log ই হবে 1 প্লাস log ex, তাই তো, ইনটু dx হলো, মোটামুটি একটা লাইনে চলে এসেছে। তাহলে লেট 1 প্লাস log ex ইকুয়াল টু z ধরি, তাই তো, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে, বোথ সাইড দেখা যাচ্ছে তো নাকি? হুম, কি হবে? ডিফারেন্সিয়েট বোথ সাইড, উই গেট 1 by x into dx equal to dz, তাই তো, কি হবে তাহলে? এটা এখানে হবে, তাহলে 1 by x into dx equal to dz লিখতে পারি, আর এটা ইকুয়াল টু হচ্ছে z, ইকুয়াল টু ইন্টিগ্রেশন, দেখা যাচ্ছে এখানে ইন্টিগ্রেশন dz বাই, এটা সমান কত ধরেছি? 1 প্লাস log ex ইকুয়াল টু z ধরেছি, তাই তো। তাহলে এটা কি হবে? log, ইন্টিগ্রেশন করলে কি হয়? log z প্লাস c, তাই তো। তো মুছে ফেলি। এবারে log z প্লাস z সমান কত ধরেছিলাম? ইকুয়াল টু
log z এর এটা বসিয়ে দিই 1 প্লাস log ex প্লাস c, এটাই অ্যান্সার। ঠিক আছে, সোজা আছে, তবু একটু এগুলো অভ্যাসটা রাখতে হবে। হ্যাঁ, না তো দেখা গেল হঠাৎ করে চলে এসেছে তখন তুমি করতে পারছো না, অভ্যাসের জন্য করতে পারছো না। ঠিক আছে।